গোসাবার দিকে নজর রাখা যাক এবার। গোসাবায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে খুনের হুমকি এখানেই শেষ নয়, পদ থেকে ইস্তফা না দিলে মারধরের শাসানি। ভয় রীতিমতো কাঁটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গোসাবার ঘটনা। অনুপ রয়েছে প্রতিনিধি। অনুপ, কি কারণে গোসাবায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে খুনের হুমকি? কারা দিচ্ছে এই হুমকি? দেখো, এই যে গোসাবার প্রিসিশন হচ্ছে হাই স্কুলের যে শিক্ষক রয়েছেন এবং তিনি কিন্তু ভারপ্রাপ্ত শিক্ষক কালী পদ হচ্ছে সর্দার। তিনি যেটি অভিযোগ করছেন যে এই যে সেই হাই স্কুলে তিনি কিন্তু যে থাকেন তার দুই শিক্ষক কিন্তু তাকে হুমকি দিচ্ছে। গত বৃহস্পতিবার এই ঘটনায় তাকে কিন্তু হুমকি দেওয়ায় তিনি কিন্তু এই ঘটনায় তিনি অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে সুন্দরবন কোস্টাল থানায়। তিনি অভিযোগ যেটা জানিয়েছেন আমাদের যে তিনি স্কুলের বিভিন্ন কাজ এবং বিভিন্ন হচ্ছে অনৈতিক কিছু কাজকর্ম হচ্ছে সেগুলো কিন্তু বারণ করতেন, বা বিদ্যালয়ে যেসব হচ্ছে অনুষ্ঠান হতো সেখানে কিন্তু মাঝে মধ্যে সেগুলো কিন্তু ঠিকঠাক হতো না। সেই নিয়েও কিন্তু তিনি কিন্তু এই ঘটনায় সেই শিক্ষকদের জানান এবং সঙ্গে থাকুন। এটা আমি দাদা নিজেও জানি না যে আমার অপরাধটা কোথায়। যদি সত্যি অভিযোগ বা অপরাধ প্রমাণিত হয় আমি সরে আসবো। চাইছি যে স্কুলটা ভালোভাবে চলুক, চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেটা কিছু শিক্ষক অসহযোগিতা করছে আমাকে, নিজের সমস্যায় অসহযোগিতা করছে। আপনাকে কি কোনোভাবে হুমকি টুমকি দেওয়া হচ্ছে? হুমকি মানে বিভিন্ন দিক থেকে কথাবার্তা শুনছি যে আপনি এলে এখানে মারধর হবে, এখন আপনি স্কুলে আসবেন না, আপনি এলে আপনার উপর হামলা হতে পারে। মোট কথা বলছি যে আমি প্রাণহানির আশঙ্কা করছি। আমি শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ যাতে হয় এবং স্কুলে সুষ্ঠু পরিবেশ যাতে ফিরে আসে, করজোড়ে শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি। অনুপ রয়েছে টেলিফোন লাইনে। অনুপ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছেন যে কিছু কিছু শিক্ষক তারা অসহযোগিতা করছেন। তার কাদের কথা বলছেন? তিনি যে দুই শিক্ষকের কথা বলছেন সেটা হচ্ছে জয়পুরের হচ্ছে অভিষেক মাইতি এবং বোজের হালদার নামে যে দুই শিক্ষক রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। কারণ এই গত 16 জানুয়ারি কিন্তু স্কুলের মধ্যে একটি এই নিয়ে কিন্তু ঝামেলা হয়। স্কুলে যেসব হাই স্কুলের যেসব ছাত্রছাত্রী রয়েছে তাদের সামনেই এমনই ঘটনা ঘটে। এরপরে কিন্তু তিনি কিন্তু সেখান থেকে বাড়ি চলে আসেন এবং সেই স্কুলের শেষে কিন্তু পরবর্তীকালে তিনি যখন স্কুল থেকে বাড়ি চলে আসেন পরের দিন 3 দিন শরীর খারাপ থাকায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি এবং যেতে না পারায় তিনি কিন্তু বলছেন বিদ্যালয় থেকে খবর পান যে সেখানে কিন্তু বিদ্যালয়ে যেতে তালা মারা হয়েছে। এই ঘটনায় কিন্তু তিনি কিন্তু তারপরে তার কাছে কিন্তু ফোন আসে। এই যে অভিষেক মাইতি যার নামে তিনি অভিযোগ করছেন তিনি হচ্ছে তাকে কিন্তু ফোনে হুমকি দেন, এমনকি শাসানিও করেন এবং তিনি যে টিআইসি পদে রয়েছেন সেই পদ তাকে ইতিমধ্যে ইস্তফা দিতে হবে। যদি তিনি না দেন তাহলে কিন্তু সেই নিয়েও কিন্তু তাকে কিন্তু হুমকি দেওয়া হয় এবং এই ঘটনায় তিনি কিন্তু যথেষ্ট আশঙ্কে রয়েছেন। এই ঘটনায় তিনি যেমন আমাদের ক্যামেরার সামনেও স্বীকার করেছেন যে এই ঘটনার পর থেকে তিনি কিন্তু এখনো কিন্তু স্কুলে যেতে সাহস পাচ্ছেন না। তবে তিনি এই বছর উচ্চতর প্রশাসনের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছেন যে যাতে এই ঘটনাটি সম্পূর্ণভাবে সুস্থভাবে মিটমাট করে দেওয়া যায়, সেই জন্যও তিনি কিন্তু অনুরোধ করছেন। তবে এই ঘটনায় সুন্দরবন কোস্টাল থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন বারুইপুর জেলা পুলিশের হচ্ছে পুলিশ আধিকারিকের কাছে এবং হচ্ছে স্কুল দপ্তরে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনায় গোসাবার হচ্ছে পঞ্চায়েত সমিতির খতিয়ে দেখছেন এবং ব্যবস্থা নেওয়া হবে। বেশ, স্কুলের পঠন পাঠন সহ সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে। নিশ্চিতভাবে বোঝা যাবে তদন্ত করলে যে কার দোষ কার নয় কার অন্যায়। তবে এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই যে কাউকে হুমকি দিয়ে তাকে আসতে দেওয়া হচ্ছে না বা আসতে অসুবিধা হচ্ছে। আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আর আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে মনে হয় না। আগামী দিন নিশ্চিতভাবে সবাই মিলে যাতে স্কুলটাকে পুনরুদ্ধার করতে পারি তাই জন্য আহ্বান করব। যদি কারোর সঙ্গে কোনো সমস্যা থাকে আমাদেরকে জানালে আমরা যারা জনপ্রতিনিধি আছি সামগ্রিকভাবে এটা আমরা দেখে নেব এবং আমরা সেটা কি করা যায় অবশ্যই বলবো।